স্কুলে যাওয়ার পথে নাবালিকা মেয়েকে অপহরণ করেছে স্থানীয় একদল দুষ্কৃতী। এই ঘটনা জানতে পেরে বৃহস্পতিবার বিকেলে মেয়েকে উদ্ধার করতে যান নাবালিকার মা সহ পরিবারের সদস্যরা। এরপর অপহরণকারীদের হামলায় গুরুতর জখম হয় নাবালিকার মা কাকিমা। ভারী বস্তু দিয়ে তার মাথায় আঘাত করার ফলে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে। স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে ওই নাবালিকার মা ও কাকিমাকে উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির ব্যবস্থা করে। এই প্রসঙ্গে ওই নাবালিকার মামা দীপেন বর্মন বলেন, বৃহস্পতিবার রাত 9:30 নাগাদ এই ঘটনাকে কেন্দ্র করে রায়গঞ্জ থানার ভাটুল ফাঁড়ির অন্তর্গত মহারাজা হাট এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনার তদন্তে ছুটে আসে ভাটুল ফাঁড়ির পুলিশ। যদিও অভিযুক্তরা পলাতক বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। অভিযুক্তরা হলেন জগাই বর্মন, মাধাই বর্মন, বাবলু বর্মন। অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা আইনের অপহরণ, খুনের চেষ্টা সহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করেছে পুলিশ। আমার নাম দীপেন বর্মন। বাড়ি কোথায়? বাড়ি মহারাজা আদিয়ার। কি ঘটনা হয়েছে? আজকে 11টা, 11:30টার দিকে আমার ভাগ্নি স্কুলে 11টার দিকে স্কুলে গেছিল। স্কুল থেকে দেখছি বাড়ি ফেরেনি। যখন 2টায় আজকে ছুটি দেওয়ার কথা, রেজিস্ট্রেশন দেওয়ার কথা ওদের, তখন খোঁজ নেওয়ার পরে দেখলাম কি সুয়ারোয়ে এসে সুয়ারোয়ে বলে আসছে ওরা। তো সুয়ারোয়ে যখন আসলাম দেখলাম কি সেখানে ওদেরকে এক জায়গায় আটকে রেখেছে, বিয়ে দিয়ে দিয়েছে। ওর বয়স হচ্ছে 15+। কি নাম আপনার ভাগ্নি? আমার ভাগ্নির নাম বর্ষা বর্মন, কিসে পড়ে? ক্লাস 9-এ। আচ্ছা, কে আটকে রেখেছিল? ওই যে ওখানে কি নাম ছিল, ওই ছেলেটার নাম হচ্ছে জগাই মাধাই, এরকম নাম, জগাই মাধাই টাইটেল কি ওনার? বর্মন। সবাই বর্মন? হ্যাঁ, মাথায় ছিল? মাধাইও ছিল, ওর বাবাও ছিল, এখানে পরিবার ছিল। আচ্ছা, আটকে রেখে তারপরে কি করলো? তারপর ওখানে আসলাম, ওরাই খবর দিল। হ্যাঁ, মানে আমরা খবর পেলাম, খবর পেলার পরে আসলাম। প্রথমে আমরা আমাদের মেয়েদেরকে চাইলাম, কিন্তু দিল না, বলে মেয়ে দেওয়া যাবে না। তারপর আমরা চলে গেলাম। পরে পুনরায় আবার খোঁজ খবর নিতে নিতে আবার পুনরায় আমাদেরকে আসতে বললো মেয়ে নেওয়ার জন্য। পরে আবার আসি আমি কিছুক্ষণ পরেই, মানে আধা ঘন্টা পরেই। আসার পরে ওখানে যখন মেয়েকে আসলাম ওর বাড়িতে, তখন ওর বাড়ির ওই মেয়েটাকে বার করে দিল। মেয়েটাকে বার করে দেওয়ার পরে মেয়েটাকে আমরা আনতে যাচ্ছিলাম। সেই সময় মেয়েটাকে যখন আনতে যাই, তখন আচমকা আমাদের উপরে মানে ওরা হামলা করে। আমাদের যারা যারা গেছিলাম, আমার বোন গেছিল, ওর কাকু, এই যে ওর কাকু, হ্যাঁ ওর কাকিমা। হ্যাঁ, ওদের বাড়ি কোথায়? আর বাড়ি একরে, আর আমার তো বোনের বাড়ি হচ্ছে আদিয়ারে। আর আপনাদের বাড়ি? আদিয়ার, মহারাজা হাট। মহারাজা আদিয়ার। হ্যাঁ। আর ওই ছেলের বাড়ি করে? ছেলের বাড়ি তো সুয়ারোয়ে। সুহারয়? হ্যাঁ, সুহারয় করে। সুয়ারোয়ে। আচ্ছা, ওখানে আসলাম। আসার পরে আমাদেরকে যখন মারধর শুরু করলো, তখন ওই মারধর দেখে কি হলো, আমার ভাগ্নি কিন্তু অজ্ঞান হয়ে গেল। সঙ্গে সঙ্গে আমি আসতে চাইলাম ভাগ্নিকে নিয়ে হসপিটালে, তো আমাকে আটকা রাখলো। আমাকে বলে আসতে দেবে না, সবাইকে আটকে রাখে। হ্যাঁ, আর যারা যারা ছিল অনেকজনকে আটকা রেখেছে। তাও ওর মা কষ্ট করে চলে আসছে ওর মেয়ের সাথে, ওর মেয়েকে নিয়ে হসপিটালে। তারপরে ওখানে আমাদেরকে আসতে দিবে না, এমনকি বলছে যে মারে পুঁতে দিবে, হ্যান ত্যান অনেক কিছু বলেছে। সবাই এমন করেছিল। আর সবাই কিন্তু মদ্যপ অবস্থায় অনেকজন ছিল, অনেক কিছু ভালো লোকও ছিল, যাদের ইয়েতে আমরা আসতে পেরেছি এখানে। তা তো আমাদেরকে আসতে দিতে চাইছিল না। মেয়ের মাকে মাসিকে মাথা ফাটিয়ে দিয়েছে দেখি। হ্যাঁ, ওর মার মাথা ফাটিয়ে দিয়েছে রড দিয়ে মেরে। এখন ওকে হসপিটালে ভর্তি করা হয়েছে। আর মেয়েটার মা তোমার যে এই যে কি বলে এটা, সব থেকে একটা খারাপ বিষয়, ওখানে একজন বলেছিল ও নাকি ইয়েতে আছে, কি বলে মানে কি সার্ভিস করে, থানা পুলিশ কিচ্ছু হবে না, এরকম বলেছে। আমাকে সেটা দেখে একটু খারাপও লেগেছিল। থানা পুলিশের ঊর্ধ্বে তো কেউ, আইনের ঊর্ধ্বে তো কেউ থাকে না। কিন্তু ওদের বক্তব্য ছিল থানা পুলিশ আমরা দেখে নেবো, পুরো মারে পুঁতে দেবো এখানে প্রত্যেককে, একটাকেও যেতে দেবো না। সবাইকে সবার প্রতি হাত দিয়েছে। এই যে এই যে এখানেও আঁচড় দিয়ে কোনো মতো বাঁচছে। এই যে আচ্ছা, মেয়েটাকে কিডন্যাপ করে নিয়ে গেল? কি মেয়েটাকে কি বিয়ে করে দিয়েছে আমাদেরকে। বিয়ে করে নিয়েছে? এখন তো আমরা কি করে বলবো, মেয়েটাকে জোর করেই হয়তো বলবে, কারণ এই বছর ওখানে 15 বছর প্লাসের মেয়েকে কি করে ওরা বিয়ে দেয়, আমাদেরকে একবার জানাতে পারতো। না, আমার জানা নাই। এবার আপনারা কি থানায় অভিযোগ করেছেন? হ্যাঁ, থানায় অভিযোগ করলাম। কতজনের নামে অভিযোগ করলেন? থানায় অভিযোগ করলাম, আমাদের তো নাম জানা নাই, ছিল তো অনেকে, কিন্তু নাম যেহেতু জানা নাই, ছেলের নাম জেনেছি, ওর দাদার একটা নাম জানা, বাস এই দুজনেরই নাম জানা, বাকি সব মুখ চেনা।
এবার যারা মদ্যপ অবস্থায় ছিল, 4-5 জনের নামে অভিযোগ করেছেন নাকি? হ্যাঁ এমনি 4-5 জন উল্লেখ করেছি, কিন্তু নাম জানি না ওদের। এবার ছবি দেখলে কিন্তু মুখ দেখলেই চিনতে পারবো। ওই জন্য আইনের দ্বারস্থ হলাম। আশা করি আইন আমাদেরকে সঠিক সঠিক সিদ্ধান্ত দিবি। বিচার করবে, এটাই আমি আমার দীর্ঘ বিশ্বাস। ওরা যেভাবে আমাদেরকে ধমকি দিল যে থানা পুলিশ কিছু করতে পারবে না, এটা আইন তো আছে। আমার ওদের কথা অতটা বিশ্বাস হয়নি। আমার মতে আমি একটা নির্দিষ্ট ঠিক একটা পাবো আর কি।